11 নম্বর প্রশ্ন, 99টি চকলেটের 9 ভাগের 5 ভাগ রায়হানাকে দেওয়া হলো। রায়হানা কতটি চকলেট পেল? এখানে যে রায়হানা, কোনো বইয়ের মধ্যে রায়হানা দেওয়া ছিল, কোনো বইয়ের মধ্যে রায়হানা আছে, তো সমস্যা নেই, যে নামই থাক সেই নামটা বসিয়ে নেবে। সমাধান, মোট চকলেট 99টি, মোট চকলেট 99টি, রায়হানাকে দিল 9 ভাগের 5 ভাগ, রায়হানাকে দিল 9 ভাগের 5 ভাগ, সুতরাং রায়হানা পেল 99। এই যে আমাদের 99 রয়েছে, 99 এর 9 ভাগের 5, 99 এর 9 ভাগের 5, ঠিক এইভাবে লিখবা। লেখার পরে এখন আমরা একটু কাটাকাটি করব। লিখলাম, এই যে তারপর আমরা 55 পেলাম। এই যে 55টা কীভাবে পেলাম সেটা দেখি। এই যে 9 রয়েছে, 9 এ 99-এর কাছে কাটাকাটি যাবে, কাটাকাটি, তো 9 99-এর কাছে কয়বার যায়? 11 বার, অর্থাৎ 9 10 90 হয়, আর 9 11 99, তাহলে 9 এর কাছে কাটবো 11 বার। এই যে 11 এখানে লিখে দিলাম 11, তো 9 আর 99 কাটা 11 রইল। এবার 11 আর 5-এর সাথে কী হবে? গুণ হবে। এর থাকলে গুণ হয়, এর থাকলে গুণ হয়, তাহলে 11 আর 5 গুণ, 5 11 55, মানে 5 10 50, 5 11 55, তো 5 11 55, এই যে 55 আমরা পেলাম। উত্তর হবে 55টি। খালেদ 60টি লজেন্সের একটি প্যাকেট কিনল। সে 20টি লজেন্স প্যাকেটে রেখে অবশিষ্ট লজেন্স 8 জনের মধ্যে ভাগ করে দিল। প্রত্যেকে কয়টি করে লজেন্স পেল? সমাধান, খালেদ লজেন্স কিনল 60টি, খালেদ লজেন্স কিনল 60টি, খালেদ লজেন্স কিনল কয়টি? 60টি। এই যেখানে প্রশ্ন দেওয়া আছে কিনেছে, সেটা আমরা এখানে সাজিয়ে লিখেছি। খালেদ লজেন্স কিনল 60টি, লজেন্স রেখে দিল কয়টি? 20টি, লজেন্স রেখে দিল 20টি। এই যে প্রশ্ন লেখা আছে 20টি লজেন্স রেখে দিয়েছে সে, 20টি লজেন্স প্যাকেটে রেখে দিয়েছিল, তাহলে লজেন্স রেখে দিল 20টি। এখন বিয়োগ করব, 60 থেকে 20 গেলে থাকে কত? 40, 60 থেকে 20 গেলে কত থাকে? 40, তাহলে 8 জনের লজেন্স পেল 40টি, 8 জনের লজেন্স পেল 40টি। আমরা ডাইরেক্ট একসাথে লিখতে পারি, 60 থেকে 20 গেলে 40 যেমন হয়, তো এই 40টি 8 জনে পেয়েছে, তো আমরা লিখে দিলাম 8 জনের লজেন্স পেল 40টি। সুতরাং একজনে, এক দিয়ে ডট ডট দেওয়া যায়, আবার এমনি লিখলেও হয়, তো একজনে লজেন্স পেল 40 ভাগ 8। এই 40 আর 8কে ভাগ দিব, 40 ভাগ 8 কত হয়? 5টি। 8 40-এর কাছে কয়বার নামতা পড়লে যায়? 5 8 40, 5 8 40, এই যে 5 এখানে রেখে দিলাম, এই 5 হচ্ছে উত্তর, উত্তর 5টি। 13 নম্বর প্রশ্ন, 24 জন লোক প্রত্যেকে 74 টাকা করে জাকাত দিলেন। এই জাকাত 12 জন ঘূর্ণিঝড় কবলিত মহিলাকে দেওয়া হলো। প্রত্যেক মহিলা কত করে পেল? সমাধান, একজনে জাকাত দিলেন 74 টাকা, একজনে জাকাত দিলেন 74 টাকা। এই লাইনটুকু আমরা পেয়েছি এই যে প্রশ্ন থেকে। এখানে বলা আছে প্রত্যেকে 74 টাকা করে জাকাত দিলেন, প্রত্যেকে 74 টাকা করে জাকাত দিলেন। এখান থেকে আমরা সাজিয়ে লিখেছি, একজনে জাকাত দিলেন 74 টাকা। এই লাইনটুকু আমরা সাজিয়ে লিখেছি এই প্রশ্নের এখান থেকে। তারপর নিচে, সুতরাং 24 লিখে ডট ডট দিয়ে 24কে 74-এর বরাবর নিচে গুণ দিয়ে লিখব। 24 কেন লিখলাম? প্রশ্নে বলা আছে 24 জন লোক, 24 জন লোক, এই জন্য 24 এখানে দিলাম। 24 জন লোক প্রত্যেকে 74 টাকা করে দিলেন, এই জন্য আমরা এই 24টা আমরা এখানে লিখে দেব, লিখে আমরা গুণ করব। যেহেতু এখানে দুটি সংখ্যা রয়েছে, গুণকের ঘরে দুটি সংখ্যা 2 আর 4 দুটি সংখ্যা, অতএব এটা রাফ করতে হবে এখানে। তো এই 24 74 আর 24 গুণ করলে হয় 1776 টাকা। এখন এটা কিভাবে পেলাম সেই রাফটা আমরা দেখি। 74 গুণ 24, নিচের সংখ্যা রয়েছে 2 আর 4, তো 4 দিয়ে প্রথমে 4 দিয়ে এই 74কে গুণ দেব, তারপর 2 দিয়ে 74কে গুণ দেব। তো প্রথমে 4 দিয়ে কিভাবে গুণ দেব? 4 দিয়ে প্রথমে 4-এর কাছে গুণ, 4 4 16, 4 4 16, তারপর 16 6, হাতে থাকে 1। এবার এই 4 দিয়ে 7কে গুণ দেব, 4 7 28, 4 7 28, হাতে ছিল 1, 29, 29-এর 29 লিখে দিলাম। এবার 6-এর নিচে 0, 6-এর নিচে 0, আমরা এবার একটি সংখ্যা কাটতে হবে, সেই সংখ্যাটি হচ্ছে 0 দিয়ে কাটবো, মানে 6-এর নিচে 6-এর বরাবর একটি 0 দিলাম। তারপর এই যে বাকি রয়েছে 2, এই 2 দিয়ে গুণ, 2 দিয়ে 4কে গুণ, 4 2 8,
4 দুগুণে 8, তারপরে এই 2 দিয়ে 7কে গুণ, 7 দুগুণে 14, 7 দুগুণে 14, এই 14 এখানে লিখে দিলাম। একটি দাগ দিয়ে এখন আমরা যোগ করব। তো 6 আর 0 যোগ করলে হয় 6, 6 আর 0 যোগ করলে হয় 6, আর 9 আর 8, এই 9 আর 8 যোগ করলে হয় 17, 9 আর 8 যোগ করলে হয় 17, হাতে 1 আর 4 5, 5 আর 2 7, 5 আর 2 7, আর এই বাম পাশে 1 রয়েছে, 1 এর 1 নামিয়ে দিলাম। এই হচ্ছে 1776 টাকা। এখানে আরেকটু অংশ রয়েছে, 12 জনকে দেওয়া হলো 1776 টাকা। 12 জনকে দেওয়া হলো, এই টাকাটা 12 জনকে দেওয়া হয়েছে। যেখানে বলা আছে এই জাকাত 12 জন ঘূর্ণিঝড় কবলিত মহিলাকে দেওয়া হলো, মানে যে জাকাতটা উঠেছে সেটা 12 জনকে দেওয়া হয়েছে। জাকাত উঠেছে হচ্ছে 1776 টাকা, দেওয়া হয়েছে 12 জনকে, সেটা এখানে লেখা। 12 জনকে দেওয়া হলো 1776 টাকা। সুতরাং একজনকে ডট দিয়ে তারপরে 1776 ভাগ 12 দেব। এখন ভাগ করলে হয় 148। এই ভাগটা কিভাবে করলাম সেই রাফটা আমরা দেখি। 12 হচ্ছে ভাজক, 1776 হচ্ছে ভাজ্য। এখন 12 ঘরের নামটা পড়ব, অর্থাৎ 17। 12তে দুটি সংখ্যা রয়েছে, আমরা দুটি সংখ্যার কাছে ভাগ দেওয়ার চেষ্টা করব। দুটি সংখ্যা হচ্ছে 17 এখানে। তো 12 17-এর কাছে কয়বার নামতা পড়লে যায়? একবার। 1 লিখলাম, 12 × 12। যদি দুইবার নামতা পড়তাম তাহলে 17-র বেশি হয়ে যেত। 12 দুগুণে 24, 17-র বেশি হয়ে যেত। বেশিটা নেওয়া যাবে না, কমটা নিতে হবে। তো একবার দিলাম, 12 × 12। এবার বিয়োগ, 7 থেকে 2 গেলে 5, 7 থেকে 2 গেলে 5, তারপর ডান পাশে রয়েছে 7, ওই উপরে 7, 7-এর 7 একটা সংখ্যা নিচে নামিয়ে দেব। তাহলে কত রইল এখানে? 57। এখানে হইল 57। এখানে কত হইল? 57। এবার 12-র ঘরের নামটা আবার পড়ব। 57 পর্যন্ত, মানে কয়বার পড়লে, 12 ঘরের নামটা কয়বার পড়লে 57-র কাছাকাছি যায়, সেটা হচ্ছে 4 বার। 4 × 12 = 48, 4 × 12 = 48। যদি 5 বার দিতাম তাহলে 60 হয়ে যেত। 5 × 12 = 60। বেশিটা নেওয়া যাবে না, কমটা নিতে হবে। তো 12 ঘরের নামটা 4 বার পড়লে হয় 48, 4 × 12 = 48, 48 লিখলাম। এবার বিয়োগ, 7 থেকে 8 বাদ যায় না, তো 7কে 17 ধরতে হবে। 17 থেকে 8 গেলে 9, 9 লিখে দিলাম, হাতে 1, 4-এর সাথে মিলাইলে হয় 5। এবার উপরের 5 থেকে নিচে 5 বাদ দিলে হয় 0, বামে 0 লেখা লাগে না। তাহলে এখানে আমাদের হইল 9। আর ওই যে উপর আরেকটি সংখ্যা ছিল 6, 6 নামিয়ে দিলাম। তাহলে 9 আর 6 হয় 96। এবার 12 ঘরের নামটা আবার 96-এর কাছে কয়বার যায়? সেটা হলো 8 বার। 12 ঘরের নামটা 8 বার পড়লে 96 হয়। 8 × 12 = 96, 8 × 12 = 96। 8 এখানে লিখে দিলাম, 96 নিচে লিখলাম। এবার বিয়োগ, 6 থেকে 6 গেলে 0, 9 থেকে 9 গেলে 0, 0 লেখার দরকার নেই। তাহলে আমরা কি পেলাম? 148। উত্তর হবে 148 টাকা। মফিজ সাহেব প্রতি কুড়ি 80 টাকা করে 6 কুড়ি আম বিক্রয় করে 147 টাকা খরচ করলেন। অবশিষ্ট টাকা দান করে দিলেন। তিনি কত টাকা দান করলেন? সমাধান, 1 কুড়ি আমের বিক্রয় মূল্য 80 টাকা। 1 কুড়ি আমের বিক্রয় মূল্য 80 টাকা। এখানে প্রশ্ন লেখা আছে প্রতি কুড়ি 80 টাকা দরে। প্রতি মানে 1 কুড়ি। তাহলে আমরা লিখলাম সমাধানে 1 কুড়ি আমের বিক্রয় মূল্য 80 টাকা। সুতরাং 6, প্রশ্নে 6 লেখা আছে, 6 কুড়ি আম বিক্রয় করে, তাই না? তো 6 লিখলাম, 6 ডট দিয়ে 6 গুণ। এবার 6 দিয়ে 80-কে গুণ দিলে হয় কত? 6 0 0, 6 0 0, আর 6 দিয়ে 8-এর গুণ দিলে হয় 6 8 48, 6 8 48, 480 টাকা হয় এখানে, 480 টাকা। তাহলে এখানে আবার লিখব আমের বিক্রয় মূল্য 480 টাকা। আমের বিক্রয় মূল্য 480 টাকা। খরচ করলেন 147 টাকা। প্রশ্নে লেখা আছে 147 টাকা খরচ করলেন। এই যে 147 টাকা খরচ করলেন। তাহলে এটা এখানে আমরা লিখব খরচ করলেন 147 টাকা। তবে দাগ দিয়ে এখন আমরা বিয়োগ করব। 480 থেকে 147 বিয়োগ দিলে কত হয় দেখব। শূন্যকে আমরা 10 ধরবো, উপরেরটা ছোট, তাই না? এই জন্য আমরা 10 ধরবো। শূন্যকে 10 ধরবো, নিচে 7, 10 থেকে 7 গেলে 3, 10 থেকে 7 গেলে 3, হাতে 1, হাতের 1 এই 4-এর সাথে মিলাবো, 5 হবে। এবার উপরে 8 থেকে 5 বাদ দাও, 8 থেকে 5 গেলে 3। এবার উপরে 4 থেকে 1 বাদ দাও, 3, 4 থেকে 1 গেলে 3। উত্তর হবে 333 টাকা। 333 টাকা। 15 নম্বর, 1 বিড়া পানে 80টি পান থাকে। এরূপ 6 বিড়া পান কিনে 80 জন লোককে সমান ভাগে ভাগ করে দিলে প্রতিজন কতটি করে পাবে? সমাধান,
এক বিড়া পানে পান থাকে 80টি, এক বিড়া পানে পান থাকে 80টি, সুতরাং 6 লিখবো, একের বরাবর 6 লিখবো, ডট ডট দিয়ে 6 গুণ, তারপর আমরা কী করবো, 6 শূন্য শূন্য, 6 শূন্য শূন্য, 6 8 গুণ 6 8 48, 480টি। তখন এখানে আমরা লিখবো 8 জনে পান পেল 480টি, 8 জনে পান পেল 480টি, সুতরাং 1 জনে পান পেল, 1 দিয়ে ডট ডট দিব, 480 ভাগ 8, 480 ভাগ 8, ভাগ করলে হয় 60টি, ভাগ করলে হয় 60টি। 8 দিয়ে 480কে ভাগ দিয়েছি। কিভাবে দিলাম, প্রথমে 8 দিয়ে 48কে ভাগ দিব, অর্থাৎ 8-এর ঘরের নামটা কয়বার পড়লে 48-এর কাছে যায়, সেটা হলো 6, 6 8 48, 6 8 48, 6 লিখলাম এখানে, 48 নিচে লিখলাম। এবার দাগ দিয়ে বিয়োগ করব, 48 থেকে 48 বাদ দিলে হয় 0, 0 লিখে দিলাম। এবার 48 থেকে 48 গেলে হয় 0, তাই না? কিন্তু আরেকটা 0 আমাদের এখানে রয়ে গেছে, এই যে উপরে খালি 0। এখন আমরা কিভাবে করবো এটা, যেহেতু অন্য কোনো সংখ্যা নেই, শুধু 0, তো আমরা অটোমেটিক্যালি একটা 0 নিচে দিয়ে দিলাম, 0 দিলাম নিচে, আর এই আরেকটা 0 ভাগফলে বসিয়ে দিলাম। এখানে আর কোনো নামতা পড়া লাগবে না, একটা 0 এখানে দিলাম, আরেকটা 0 ভাগফলে দিয়ে দিলাম। তাহলে আমাদের এই পর্যন্ত শেষ। এখন বিয়োগ করলে 0 থেকে 0 গেলে 0ই থাকে, তাহলে আমরা ভাগফলে ফেলাম 60, উত্তর হবে 60টি।